বুনলতা অতনু বর্মন। কবির মেঝেন বুনলতা, শুনো বলি আমার কথা। আমি তোমার পাড়া গাঁয়ের লোক। কেমন করে দূরে দূরে অনেক বছর ঘুরে ঘুরে দেখেছিলাম তোমার মতন চোখ, সেই কথাটা বলি। আমি যাদের বাগাল ছিলাম তাদের ছোট ছিলে শহর থেকে পাস করে সিবার যখন এলে, তখন উয়ার মুখে শুনেছিলাম তোমার যত কথা। শুনেছিলাম কবির মেছেন, নামটো বুনলতা। নিতুই ভুরে ছোট বাবু বলতো তোমার নাম। আমি তখন গোয়াল ঘরে ঘাপটি মেরে চুপটি করে কান পেতে শুনতাম। চোখ দুটো তার পাখির বাসার মতো। শুনে আমার মনটা কেমন হতো। কালো চুলের বাস লাগতো নাকে। আমি ভাবতাম বুনলতা সে কোথাকে থাকে। সারা জীবন আমিও কত ঘুরেছি গ্রাম দেশ, বারমাসিয়া, লাল পাহাড়ি, রানীশ্বর আর শেওড়াকুড়ি ঘুরে ঘুরে চলার যখন শেষ, তখন এলাম পাথর খাদান ধারে। দেখতে পেলাম, আরে চুলে মেয়ের পাথর ভাঙা বালি, মুখে মেয়ের কাঁকর ধুলো কালো। আচ্ছা, আমি তো দেখতে পেলাম না দেখা সেই আলো। কবির মেছেন দেখা হলো নদীর ধারে যেয়ে, লাজে মাতাল মাইয়ে। কত সরম নামানো মুখ, রানাইক মুখে। আমি চরম সুখে খেপার পারা বলে দিলাম, এ মিয়া তুই পাগল করে দিলি। সাঁঝের বেলা নদীর ধারে সি বললে চুপি সারে, এতটা দিন তুই কোথাকে ছিলি? আমি বললাম, থাউকো সব কথা। তুই তো শুধু আমার মেছেন, আমার বুনলতা। পেরিং গেল কত বছর, কত হাজার বছর মনে হয়। জানেন বাবু, সে আর আমার লয়। কোথাকে যে হারিং গেল কোন সাগরের পারে, আমার মনটো কেনে তাকে শুধু ডাকছে বারে বারে। সারা দিনের কাজের পরে পাখি যখন ফিরছে ঘরে, কাজের শেষে যখন একা, কোনো কিছুই যায় না দেখা, যায় না শোনা কোথাও কোনো কথা, তখন শুধু অন্ধকারে উলুক ঝুলুক উঁকি মারে। হারিন যাওয়া কবির মেছেন আমার বুনলতা।